প্রিয় দিনী ভাই ও বোন, যখনই আপনার টাকার প্রয়োজন হবে, কোনো সমস্যায় পড়ে যাবেন, গুরুত্বপূর্ণ একটি জিনিস বিশেষভাবে আপনার প্রয়োজন, কোরআন শরীফের এই 4টি সূরা একসাথে পাঠ করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই প্রয়োজন পূরণ করে দিবেন। এই 4টি সূরা যদিও ছোট, কিন্তু এত দামি, এত শক্তিশালী, আল্লাহর কাছে অনেক পাওয়ারফুল এই 4টি সূরা। আমাদের যা কিছু প্রয়োজন হবে, আমরা আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য তিনি বরকতের দরজাগুলা খুলে দেন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, যদি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ইবাদত করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সব বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন কোরআন শরীফের, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ পাক তাকে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা, যখন আপনাদের টাকার প্রয়োজন হবে, কোনো কিছুর প্রয়োজন হবে, বিশেষ জিনিস আপনার খুবই দরকার, এই 4টি সূরা একসাথে পাঠ করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া প্রয়োজন পূরণ করে দিবেন। এই 4টি সূরা এতটা দামি, এতটা শ্রেষ্ঠ, এই সূরাগুলা যদি পড়ে যদি আপনার শরীরের মধ্যে যদি ফু দেন, তাহলে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি বান, এগুলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না, জিন আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই 4টি সূরার একটি সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস এতটা দামি, এই সূরাতুল ইখলাসটি আমার সাথে একবার সহি শুদ্ধ করে সুন্দর করে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। এই সূরা ইখলাস যদি আপনি 10 বার পড়েন, 10 বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ, একটি বিল্ডিং আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দেন, তার জন্য লিখে দেন, একটি বিল্ডিং আপনি মালিক হয়ে যাবেন। শুধু তাই নয়, 3 খতমের চেয়েও বেশি নেকি পাওয়া যায়। কোরআন শরীফ 3 বার খতম করলে যত নেকি হতো, তার থেকেও বেশি নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন।
এই জন্য সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন। যদি 30 বার পড়েন 3টি বিল্ডিংয়ের মালিক হবেন। যদি 100 বার পড়েন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে 10টি বিল্ডিংয়ের মালিক বানায়া দিবেন। যে বিল্ডিংয়ের ইট একটা থাকবে স্বর্ণের, আরেকটা রূপা, আবার স্বর্ণ, আবার রূপা, আবার স্বর্ণ, আবার রূপা। আল্লাহু আকবার। এই সূরা ইখলাস কতটা দামি, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মসজিদে কুবার ইমাম একজন রাসূলুল্লাহ নিয়োগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমাম সাহেব ছিলেন হাফেজ, কোরআন শরীফ ওনার মুখস্থ ছিল। রাসূলুল্লাহ একজন যোগ্য ইমামকে, সাহাবায়ে কেরামকে, নবীজি একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম হিসেবে নিয়োগ করলেন। ওনার তেলাওয়াতও বড় চমৎকার, নামাজও বড় সুন্দর। কিন্তু মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে আলহামদু সূরার পরে সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাস দিয়ে তিনি নামাজ পড়ান। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে ইমাম দিয়েছেন তিনি যোগ্য, কোরআনে হাফেজ, সব ঠিক আছে, কিন্তু তিনি প্রত্যেক ওয়াক্ত, প্রত্যেক রাকাতের নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, সাহাবী, তুমি কেন সূরা ইখলাস বারবার পড়ো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর তাওহীদ আছে, আল্লাহর পরিচয় আছে, আল্লাহ তাআলার পরিচয় আছে, আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে। এই সূরা ইখলাসকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিছে, নবীজি শুনেন, আমার বান্দা সূরা ইখলাসকে যেমন ভালোবাসে আমি আমার বান্দাকেও তেমন করে ভালোবাসি। এই সূরা ইখলাস কতটা দামি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অভাবী, দরিদ্র, অসহায় সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, দরিদ্র অসহায় আমি, নবীজি আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তুমি সূরা ইখলাস পাঠ করো, বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ো। ওই সাহাবী চলে গেলেন, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে সকালে সন্ধ্যায় ঘুমানোর আগে হাঁটতে, উঠতে, বসতে, চলতে ফিরতে সূরা ইখলাস পড়ে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যে আমাকে সূরা ইখলাসের আমল দিলেন, আমি সুন্দর সঠিকভাবে আমল করছি। ইয়া রাসূলুল্লাহ, সবথেকে অবাক করা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে আমাকে ধন দৌলত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমি ধনী হয়ে গেছি। আমি কল্পনাও করি নাই এত অল্প সময় আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধনী বানায়া দিবেন। নবীজি বলছেন, সাহাবীরে, তুমি সূরা ইখলাসের আমল করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, বসে বসে কথা বলতেছেন। রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে সাহাবী কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, ভাই জিবরাইল, আপনি আবু যরকে চিনেন কিভাবে? বলে, শুধু চিনি না, আমি আবু যরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নবীজি জিজ্ঞেস করলেন, কারণ কি? আবু যরের কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন? জিবরাইল বললেন, আপনার সাহাবী বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। এজন্য আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, যখন টাকা পয়সা, ধন দৌলত বা বিশেষ আপনার কোনো জিনিসের প্রয়োজন, আপনি 4টা সূরা তেলাওয়াত করে আল্লাহর কাছে আপনি চাইবেন। যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা প্রয়োজন পূরণ করে দিবেন। সিরিয়াল মেনটেন করে পড়বেন।
প্রথমে পড়বেন সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরা কাফিরুনটা 3 বার পড়বেন। তারপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস পড়বেন 3 বার। তারপর সূরাতুল ফালাক পড়বেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুন নাস পড়বেন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাস পড়বেন 3 বার। এই 4টি সূরা সিরিয়াল ভাবে সুন্দরভাবে 3 বার করে পাঠ করবেন। তারপর একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে দোয়া করবেন। মুনাজাতে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত যা কিছু প্রয়োজন চাইবেন সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা, আর 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে এই 4টা সূরা পড়ে আপনি ফু দিবেন, শরীরের মধ্যে ফু দিবেন। ভালো করে শুনুন। ফজর এবং মাগরিব, ফজর এবং মাগরিবের পরে, ফজর এবং মাগরিবের পরে সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আর বাকি 3 ওয়াক্ত জোহর আসর এবং এশা, বাকি 3 ওয়াক্তর পরে সূরাগুলা সূরা ইখলাস 3 বার, সূরা কাফিরুন 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার পরে শরীরের মধ্যে ফু দিবেন। নারীরাও আমলটি করবেন, আমার মা বোনেরা, পুরুষরাও আমলটি করবেন। আপনাকে জাদু টোনা বান ক্ষতি কেউ, শয়তান জিন বলেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। জাদু টোনা বান শরীরের যদি কেউ ক্ষতি করে থাকে আল্লাহ তাআলা এগুলাকে দূর করে দিবেন, আপনাকে সুস্থ করে দিবেন। এই আমলটি প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, প্রত্যেক নারী পুরুষ সবাইকে এই চমৎকার শ্রেষ্ঠ কোরআনের আমলটি করার
কোরআনের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।